বীরভূমের দুবরাজপুরে এসআইআর প্রক্রিয়ার শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। ঘটনাটি ঘটে শনিবার সকালে। গত কয়েকদিন ধরেই দুবরাজপুরে চলছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। শনিবার সকাল থেকেই দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলে শুনানির জন্য ভিড় জমাতে থাকেন বহু মানুষ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলার মাথা ঘুরতে শুরু করে এবং তিনি কাঁপতে থাকেন। পরিস্থিতি বুঝে দ্রুত সাহায্যে এগিয়ে আসেন শুনানি কেন্দ্রে উপস্থিত তৃণমূল কংগ্রেসের দুই নেতৃত্ব। খবর পেয়ে তড়িঘড়ি ওই মহিলার শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করিয়ে তাকে চিকিৎসা ও বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আমরা তো বারবার বলছি, নির্বাচন কমিশন আস্তে আস্তে মানুষের কাছে নির্যাতন কমিশন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনারা দেখুন, সাধারণ মানুষ এইভাবে হয়রান হচ্ছে, এইভাবে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, আমরা বারবার প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি। নির্বাচন কমিশনের এই যে আপনাদের এশিয়ার প্রক্রিয়া, সেটাকে আরো সরলীকরণ করুন, মানুষ যাতে রিলিফটা পায়। দরকার হলে, প্রয়োজন হলে গ্রাম স্তরে নিয়ে যান। আজকে একটা জায়গাতে সেন্টার, এত মানুষের ভিড়, দু তিনটি গ্রামের একসঙ্গে হিয়ারিং চলছে। আপনারা দেখলেন যে ওই মহিলা ওখানে সেন্সলেস হয়ে পড়েছিলেন। ওনাকে বাইরে এনে বসানো হলো, আবার একটু সুস্থ হওয়ার পর আবার ওনার ছবি করে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার, আতঙ্কিত এরা। হ্যাঁ, শুধু অসুস্থ হয়ে পড়েছেন তা নয়, আতঙ্কিত, কাঁদছেন এখানে বসে বসে মহিলা, আপনারা দেখেছেন। হ্যাঁ, এটাকে দ্রুত সমাধান দরকার। তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন রইল, খুব দ্রুত কিছু স্টেপ নেন যাতে মানুষ এইভাবে হয়রান না হয়। হ্যাঁ, এইভাবে মানুষকে হয়রান করা যাবে না। আপনারা এসআইআর করছেন, করুন, এতে কোনো বাধা নাই, কিন্তু মানুষকে এইভাবে হয়রান করবেন না, ভয় দেখাবেন না, আতঙ্কিত করবেন না। এটা আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনের কাছ থেকে। আপনারা দেখুন কিভাবে মানুষ আজকে দাঁড়িয়ে এসে কাতারে কাতারে এসছে, না খেয়ে দিয়ে সেই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে এই বয়স্ক মানুষ যারা আছেন অসুস্থ হয়ে পড়ছেন। হ্যাঁ, সেটাকে বন্ধ করুন। আপনারা দরকার হলে আপনার সেন্টার বাড়ান, দরকার হলে গ্রাম স্তরে নিয়ে যান, পঞ্চায়েত স্তরে নিয়ে যান, সেখানে শুনানি করুন। এক জায়গাতে এই শহরে নিয়ে এসে মানুষ সেই গ্রাম, দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে আসছে, সকাল থেকে আসছে, না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ছে। আমরা মানুষের পাশে আছি, তৃণমূল কংগ্রেস সবসময় পাশে আছে। আমরা চেষ্টা করছি তাদেরকে যথাসম্ভব পাশে থেকে সাহায্য করার, কিন্তু আমরা তো নিরুপায়। হ্যাঁ, আজকে বিজেপি সরকার যেভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, হ্যাঁ, তার জন্য কিন্তু আমরাও আতঙ্কিত। আমরা চাই যে দ্রুত এই সমস্যার সমাধান হোক।